আদর্শ সমাজ বিনির্মাণে আমাদের ভূমিকা। আমরা যারা মানুষ আছি, যে যেই পদে আছি, আমার ওই পদে থেকে, ওই অবস্থানে থেকে এই সমাজকে আদর্শ সমাজ গঠন করার জন্য, আদর্শ সমাজে পরিণত করার জন্য আমার কি ভূমিকা থাকতে পারে, এটাই হলো আমার মূল আলোচ্য বিষয়। ঠিক কিনা বলেন ভাইয়েরা আমার? সমাজ বলতে আমরা আসলে কি বুঝি, এটা আমাদেরকে আগে বুঝতে হবে। পৌরনীতির পরিভাষায়, রাষ্ট্রবিজ্ঞানের পরিভাষায় অনেকে বলেছেন সমাজ শব্দের অর্থই হলো সহযোগিতা করা। সুবহানাল্লাহ বলেন। কি করা বলেন? সহযোগিতা করা। বহু মানুষ পরস্পর একই জায়গায় থাকবে, সহযোগিতার একটি জালে আবদ্ধ থাকবে। এরকম যদি হয়, যেই জায়গায় এই সহযোগিতার জালে আবদ্ধ আছে, ওই সমাজটাই হলো একটা আদর্শ সমাজ। বলুন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মানুষ যখন সহযোগিতা পায়, সহযোগিতা যখন পাবে, তখন ওই সমাজটা হবে একটা আদর্শ সমাজ। আর যখনই পারস্পরিক সহযোগিতার মাঝে কোনো বিঘ্ন ঘটবে, কোনো ব্যাঘাত ঘটবে, সহযোগিতাটা পাবে না, তখনই ওই সমাজটা হবে একটা খারাপ সমাজ, একটা জুলুম নির্যাতন ভরা একটি সমাজ। বলুন নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, গোটা পৃথিবীর মাশরিক থেকে মাগরিব পর্যন্ত সকল মানুষ, আমরা যে যেই দেশের হই না কেন, আমরা কিন্তু পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই আমরা সমাজবদ্ধ হয়ে জীবন যাপন করছি। আপনি মনে করবেন যে হুজুর কিভাবে আমরা সহযোগিতা করি, কে আমাকে সহযোগিতা করলো? আমি তো, আমার বাড়ি হলো ওই পাড়ায়, আমাকে কেউই সহযোগিতা করে না, বরং আমার পাড়ার সব মানুষ আমার বিরুদ্ধাচরণ করে। কিন্তু না বন্ধুরা আমার, এই সহযোগিতাটা কিভাবে, একটা উদাহরণ আমি আপনাদের খেদমতে উপস্থাপন করছি। আপনি যে জামাটা গায়ে দিছেন, এই জামাটা বানাইতে একজন দর্জি লাগছে, এই জামাটার কাপড় বানাইতে সুতা লাগছে, এই সুতা তৈরি করতে তুলা লাগছে, এই তুলা রোপণ করতে একজন কৃষক লাগছে। এখন আপনি চিন্তা করেন, আপনি কম দামের হোক আর বেশি দামের হোক, যেই জামাটা আপনি পরিধান করলেন, এই জামাটার পিছনে পৃথিবীর কত জায়গার কত মানুষ আপনাকে সহযোগিতা করছে, বিধায় আপনার শরীরে এই জামাটা আসছে। ঠিক কিনা বলেন? গেল একটা উদাহরণ। আর একটা উদাহরণ দেই। আমরা গরিব মানুষ যারা, আমরা ডাল ভাত খাই, খাই কি খাই না? আলু ভর্তা ভাত খাই। এই যে আমি ভাত, এক প্লেট ভাত নিলাম সামনে, মনে করেন আমি এটা অনেক দামি কোনো তরকারি দিয়ে, গোশত মাছ দিয়ে আমি খাইতে পারলাম না, শুধুমাত্র এক প্লেট ভাত আমার সামনে নিলাম। এই এক প্লেট ভাত আপনার সামনে পর্যন্ত, আপনার লোকমা পর্যন্ত আসতে দুনিয়ার কত জায়গার কত মানুষের সহযোগিতা লাগছে। লাগছে কি লাগছে না? সবাই লাগছে কি লাগছে না? লাগছে। কৃষক পর্যন্ত, এটা হতে পারে আর এক দেশের, এই দেশে যে চাল অন্য দেশ থেকে আনে, কোন দেশের কোন কৃষক জমিতে রৌদ্রে নিজের পিঠ পুড়ে সে ধান রোপণ করছে, সেখান থেকে ধান হয়েছে, এরপরে চাল হয়েছে, সেই চাল স্টিমারে করে, জাহাজে করে কত দূর দূরান্ত থেকে এসে এরপরে আপনার সামনে এক প্লেট ভাত এসেছে। ঠিক কিনা বলেন? তাহলে গোটা পৃথিবীটা চলে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। ঠিক কিনা বলেন ভাইয়ের আমার? একটা কথা মনে রাখবেন, এই সমাজের মাঝে বিশৃঙ্খলা তৈরি হয় দুইটা কারণে। আপনারা কথাগুলো বুঝতেছেন? আমার আলোচনার বিষয় কি? আদর্শ সমাজ বিনির্মাণে, আদর্শ সমাজ গঠনে আমাদের কি ভূমিকা হতে পারে। ঠিক কিনা বলেন? দেখেন, সমাজটা নষ্ট হয় দুইটা কারণে। কয়টা কারণে বলেন? দুইটা কারণে। এক নম্বর কারণ হলো, আমি ব্যক্তি হিসাবে যেই জায়গায় বসবাস করি, আমি যখন আমার প্রাপ্য বিষয়টা পাবো না, তখনই আমার ব্রেনটা উদ্বিগ্ন হয়ে যাবে, তখনই আমি আরেকজনের উপর চড়াও হয়ে যাব, আর সমাজটা হয়ে যাবে খারাপ সমাজ। ঠিক কিনা বলেন? কেন হলাম আমি আরেকজনের উপর চড়া? কেন হলাম? আমি আমার প্রাপ্যটা পেলাম না। ঠিক কিনা বলেন? আর দুই নম্বর কারণ হলো, প্রাপ্য পাবে না, তবে জোর জবরদখল করে
আরেকজনের কাছ থেকে আরেকজনের সম্পদ লুণ্ঠন করে নিজে মালিক হতে চায়, প্রাপ্য পাবে না কিন্তু আরেকজনের থেকে দাবি করে সে মালিক হতে চায়। এ কারণেও সমাজের মাঝে ফিতনার সৃষ্টি হয়, ঠিক কিনা বলেন? মোট কথা হলো গোটা পৃথিবীটা চলে লেনদেনের মাধ্যমে, দেওয়া নেওয়ার মাধ্যমে, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে। এখন আসেন, আমি আল্লাহর গোলাম হিসাবে, আমি আল্লাহর বান্দা হিসাবে আমি যখনই লেনদেন করতে যাব, আমি যখনই কোনো দেওয়া নেওয়া করতে যাব, অ্যাট ফার্স্ট সর্বপ্রথম আমার সামনে যেই দেওয়া নেওয়াটার প্রশ্ন আসে সেটি হলো আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর প্রাপ্যটা আগে দিব, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আল্লাহর প্রাপ্যটা আগে দিব, তার মানে হলো আমি আল্লাহর গোলাম হিসাবে আমি সব সময় আল্লাহর গোলামি করব, এটাই আমার আল্লাহ আমার কাছ থেকে চান, আমার কাছ থেকে আল্লাহ তাআলা অন্য কিচ্ছু চান না, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধুরা আমার, আমরা কি আল্লাহর প্রাপ্য দেই? যারাও দেই তারাও ঠেকে পড়ে দেই। অল্প কিছু মানুষ আছে যারা ইখলাসের সাথে আল্লাহর গোলামি করে, ঠিক কিনা বলেন? এখন আল্লাহর প্রাপ্যটা আমি যখনই দিব না, তখনই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিরুদ্ধে অবস্থান নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো বান্দার বিরুদ্ধে অবস্থান নেন, তখন ওই বান্দা কি এই জমিনে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারে বলেন? এই কথাটাই আমার আল্লাহ বলেছেন, তোমরা যখন আমার হুকুম মানবে না, আমার বিরুদ্ধাচরণ করবে, তখন আমি তোমাদের বিরুদ্ধে জলে স্থলে উপর থেকে নিচ থেকে একটার পর একটা বিপদ আমি দিয়ে থাকবো, যাতে করে তোমরা আমার বান্দারা তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। বলুন আল্লাহু আকবার। গোটা পৃথিবীতে আমরা এটা দেখতে পাই কি পাই না? গোটা পৃথিবীতে আজকের অশান্তি আর অশান্তি, কি ধনী রাষ্ট্র আর কি গরিব রাষ্ট্র, সব জায়গায় হলো অশান্তি আর অশান্তি, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এতখানি কথার সারমর্ম হচ্ছে আদর্শ সমাজ বিনির্মাণের একমাত্র চাবিকাঠি পাওনাদারের পাওনা পরিশোধ করে দেওয়া, ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতে পারছেন? পাওনাদারের পাওনা পরিশোধ করা। ভাইরা আমার, আর এই পাওনাদারের পাওনা পরিশোধ করার একমাত্র মূল মন্ত্র হচ্ছে আল কোরআনুল কারীম। কোন সমাজতন্ত্র, কোন রাজতন্ত্র গোটা পৃথিবীতে কোথাও কোনো পাওনাদারের পাওনাটা 100% পরিশোধ করতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমরা কোরআনকে রেখেছি পিছনে, আজকের আমরা জমিনের ক্ষমতা পেয়ে যার যে ইচ্ছা মতো আমার জমিনকে, আল্লাহর জমিনকে পরিচালনা করতে চাই, ঠিক কিনা বলেন? আর এই নিজের ইচ্ছা মতো যখন জমিনকে পরিচালনা করব, তখন কি এখানে শান্তি আসবে না অশান্তি আসবে? বর্তমান পৃথিবী হলো বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, আধুনিকতার যুগ। এই আধুনিকতা দিয়ে পৃথিবীর কোথাও শান্তি স্থাপন করা সম্ভব হয় নাই। যেখানেই শান্তি আনতে চায়, যেখানেই শান্তি হয়েছে সেখানেই শান্তি হয়েছে আল্লাহর কোরআনের মাধ্যমে, ঠিক কিনা বলেন? এখন আদর্শ সমাজ যদি গঠন করতে হয়, একদল আদর্শবান মানুষ গঠন করতে হবে আগে, ঠিক কিনা বলেন? আপনি মনে করেন একটা বিল্ডিং বানাবেন, এখন বিল্ডিংটা যখন তৈরি করবেন, তখন সর্বপ্রথম কিন্তু আপনাকে বিল্ডিং এর ভিত্তি স্থাপন করতে হবে মজবুত করে, ঠিক কিনা বলেন? আপনি বিল্ডিং এর ভিত্তি মজবুত করে তৈরি করলেন না, আপনি কি করলেন? উপরে একেবারে অনেক দামি সাজসজ্জা করলেন, আপনার এই বিল্ডিং কি টেকবে বলেন? ঠিক তদ্রূপ আদর্শবান মানুষ যদি গঠন করতে হয়, ওই আদর্শবান মানুষ গঠন করতে হলে সর্বপ্রথমে আদর্শের বীজ রোপণ করতে হবে, ঠিক কিনা বলেন? আর আদর্শের বীজ তার মানে হলো একটা সন্তান যখন ছোট থাকবে, সর্বপ্রথম তাকে কোরআনুল কারীমের শিক্ষা বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমরা দুঃখের বিষয় হলো শত
সত্য আমরা বলতে পারি, দেখতে পারি। আমাদের সমাজে আজকের কোরআনের শিক্ষাকে পিছনে রেখে সেই ডারউইনের মতবাদ অনিসলামী শিক্ষাকে মুসলমানদের উপরে আবশ্যক করে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আমরা আজকের মুসলমানেরা এই মাহফিল থেকে অকপটে হাই ভলিউমে এই দেশের সরকারকে জানিয়ে দিতে চাই, আল্লাহর কসম করে আমরা বলছি, এই সোনার বাংলাদেশে ইসলামী ছাড়া অন্য কোন শিক্ষাকে বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না, ঠিক কিনা বলেন? আমরা একমত কিনা? ভাইয়ের আমার, আমরা যদি এই কথা বলি যে কোরআন শিখতে হবে, কোরআন দিয়ে সমাজ গড়তে হবে, তখন আমাদেরকে বলে জঙ্গি। তখন আমাদেরকে কি বলে? জঙ্গি। আমাদেরকে বলে কাঠমোল্লা, আমাদেরকে বলে সন্ত্রাসী, ইসলামকে বলে উগ্রবাদী ধর্ম। আল্লাহর কসম করে আমরা বলছি, এই জমিনে শান্তি এনেছিল একমাত্র ইসলাম, আর শান্তি আনার সংবিধান ছিল আল কোরআন আল কারীম, ঠিক কিনা বলেন? যার প্রমাণ এই পৃথিবীর সমস্ত ঐতিহাসিক একমত, সমস্ত ঐতিহাসিক একমত। গোটা জমিনে পৃথিবীতে আল্লাহর রসুল যখন পৃথিবীতে আগমন করেছিলেন, ওই সময়টাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াতের সময়, ঠিক কিনা বলেন? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আইয়ামে জাহিলিয়াতে পৃথিবীতে যখন আগমন করলেন, ওই আইয়ামে জাহিলিয়াতকে আল্লাহর রসুল চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য একটা ইউনিভার্সিটি খুলেছিলেন। সেই ইউনিভার্সিটির নাম ছিল মসজিদে নববী, সেই বিশ্ববিদ্যালয়ের নাম ছিল আহলুস সুফফা। আর ওই আহলুস সুফফা আর মসজিদে নববীর সিলেবাস ছিল একমাত্র আল কোরআনুল কারীম, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের শিক্ষা এমন ভাবে দিলেন যেই শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম, আল্লাহ রসুল ঘোষণা দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল বলেছিলেন, এই আমার এই জামানা ছিল আইয়ামে জাহিলিয়াত, কিন্তু কোরআন আসার পরে, কোরআনের সংস্পর্শে যাওয়ার কারণে গোটা দুনিয়ার মানুষেরা জেনে রাখো, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। এরপরে সাহাবায়ে কেরামদের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ, তারপরে তাবিঈনদের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ যুগ আল্লাহর রাসূল নির্মাণ করেছিলেন কি দিয়ে? আল কোরআনুল কারীম, শুধুমাত্র এই ছোট্ট একটা কিতাব দিয়ে, ঠিক কিনা বলেন? আজকের ইউনিভার্সিটির দিকে তাকালে দেখতে পাই, মাদ্রাসা স্কুল কলেজের দিকে তাকালে দেখতে পাই, এই 95% মুসলমানের দেশে আজকের সব শিক্ষা দেওয়া হয়, কোরআনুল কারীমের শিক্ষাকে বাদ দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? এই দেশে যদি শান্তি স্থাপন করতেই হয়, আবারও কোরআনুল কারীমের শিক্ষা বাধ্যতামূলক করতেই হবে, করতেই হবে, করতেই হবে, ঠিক কিনা বলেন? আমরা সবাই একমত কিনা? মুআজ্জাজ হাজরিন, আমরা কি একমত? কোরআনের শিক্ষা আমরা চাই কি চাই না? কোরআনের শিক্ষা আমরা চাই কি চাই না? ভাইয়েরা আমার, পিছনে যারা বসে আছেন একটু সামনের দিকে এগিয়ে আসেন। পিছনে ভাইয়েরা জায়গা পাবে না, এই সামনের দিকে একটু ডানে বামে জায়গা আছে, দুই পাশে যে চেয়ার আছে, এই চেয়ারের পাশে জায়গা আছে, একটু সামনের দিকে এগিয়ে আসবেন। পিছন থেকে যারা আসতেছেন পিছনেই বসে পড়বেন না, সামনের দিকে এগিয়ে আসেন। এত সুন্দর আয়োজন, ইনশাআল্লাহ আমরা আজকের মন খুলে কথা বলবো, মন ভরে কথা শুনবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীম দিয়ে সমাজ পরিবর্তন করেছিলেন। সেই কোরআনুল কারীম আজও আমাদের সমাজে আছে কি নাই? সবাই বলেন আছে কি নাই? কোরআনুল কারীম আছে কিতাবের মাঝে, মুসলমানদের মাঝে আমলে নাই, ঠিক কিনা বলেন? আমরা কোরআনুল কারীম দিয়ে সমাজ গড়তে চাই কি চাই না? একটা কথা স্পষ্ট মনে রাখবেন,
আজকের এই সোনার বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে আমরা তাকালে দেখতে পাই সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার সব জায়গায় ফয়লাভ হয়ে গেছে। আজকের যদি এই সমাজকে আদর্শ সমাজে বিনির্মাণ করতে হয়, আদর্শ সমাজ হিসাবে গঠন করতে হয়, আল্লাহর কসম আল কোরআনের বিপরীত কোনো কিতাব নাই, ঠিক কিনা বলেন? আমরা এই কথা বিশ্বাস করি। কোরআনুল কারীমের মাহফিলে যারা আসে, কোরআনুল কারীমের মাহফিলে, তাফসিরুল কোরআন মাহফিলের প্রত্যেকজন শ্রোতা হলো আল্লাহর কোরআনের সৈনিক, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের রাজ কায়েম করার জন্য, কোরআনী হুকুমত কায়েম করার জন্য এই মাহফিলের এই সৈনিকদের কাছে জানতে চাই, যদি জীবন দিতে হয় কারা কারা রাজি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল ভাইয়েরা আমার, ভাইয়েরা আমার, আমরা আমাদের জীবনকে কোরআনের পক্ষে দিয়ে, জীবন একবার নয় এই জীবন হাজারো বার দিতে হলে আমরা রাজি আছি কি নাই? আমরা আজকের মাহফিলের আলোচনা এখানেই শেষ। এই কথাটা যদি বুঝতে পারেন যে কোরআনের বিপরীতে আমাদের শান্তি আনার আর কোনো কিতাব নাই, তাহলেই মাহফিল সাকসেস, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি এই বিশ্বাসটা মনে প্রাণে ধারণ করতে পারলাম? দেখেন আজকের সারাদিন ব্যাপী সকালে জুমার নামাজের আগে এই যে ছোট্ট ছোট্ট সোনার ছেলেরা মেয়েরা কোরআন তেলাওয়াত করছে, হামদ নাত প্রতিযোগিতা হয়েছে, ঠিক কিনা বলেন? এটা দরকার আছে কি নাই? আমাকে কথা বলার জন্য বলেছিলেন, কিন্তু আসলে নামাজের রক্ত হয়ে গেছে, এই কারণে কথাটা বলতে পারি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেক কাজের, সৎ কাজের, ভালো কাজের প্রতিযোগিতা করো। আর এই আপনাদের এলাকার এই যুবকগুলো হাড় ভাঙা পরিশ্রম করে মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, দিনের পর দিনের পর এই মাহফিলের আয়োজন করেছেন। এজন্য কি আপনারা খুশি না বেজার? এই মাহফিল প্রত্যেক বছর 2 দিন নয় 5 দিন 7 দিন ব্যাপী হবে, রাজি আছেন কি নাই? এজন্য আপনারা সবাই হেল্প করবেন তো ইনশাআল্লাহ। যদি সোনার বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজে কোরআন হতে পারে, আল্লাহর কসম করে বলতে পারি, যেই ছেলের কলিজার মাঝে কোরআনুল কারীমের আয়াত থাকবে, সূরা থাকবে, ওই ছেলে আর যাই করুক না কেন কখনো নেশাখোর হবে না, কখনো রাষ্ট্রের সম্পদ চুরি করে বিদেশে নিয়ে যাবে না, ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের হাফেজ দরকার আছে কি নাই? মক্তব চালু হওয়ার দরকার আছে কি নাই? নাকি টাকা পয়সা? আপনাদের নোয়াখালীতে তো টাকা পয়সার গরম, টাকা পয়সা বেশি হলেই ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবে, আর ইঞ্জিনিয়ার বানাইতে হইলে পড়াবে কি এ লেভেল আর ও লেভেল, আর এ লেভেল আর ও লেভেল পড়ে হয় কি বাবা বুড়া হলে ওই বৃদ্ধাশ্রমে কিভাবে পাঠাতে হয় সেটা তারা জানে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ রসুল বলেছেন আদর্শ সমাজ গড়তে চাও, আদর্শ সমাজের বীজ রোপণ করো, সুবহানাল্লাহ বলেন। মুসনাদে আহমদের হাদিস, আদিবু আওলাদাকুম আলা সালাসাতি খিসাল, ও আমার উম্মতেরা তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় শিক্ষা দাও। 1 নাম্বার হলো আলা হুব্বি নাবিয়িকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিক্ষা দাও, সুবহানাল্লাহ বলেন। কার ভালোবাসা? নবীর ভালোবাসা। এখন আজকের যদি আমাদের কলিজায় নবীর ভালোবাসা থাকতো, বাংলাদেশের কোন কুলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলে তো সে রেহাই পেতে পারতো না, এই দেশে এক মুহূর্ত থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজকের আমার নবীর বিরুদ্ধে কথা বলে কি বলে না? আমরা যখন তাদের বিরুদ্ধে কথা বলি তখন আমাদেরকে জঙ্গি তহমত দিয়ে আমাদের জবান বন্ধ করার চেষ্টা করে। আমরা আল্লাহর কসম করে বলি, যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা জারজ সন্তান, হারামজাদা, ঠিক কিনা বলেন? তারা যত বড় পদে থাকুক না কেন, যত বড় ক্ষমতার মসনদে থাকুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা পিতৃ পরিচয়হীন, জারজ সন্তান, তারা হারামজাদা, ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, আল্লাহ রসুল বলেছেন তুমি আদর্শ সমাজ গড়তে চাও, 1 নম্বরে তুমি বীজ রোপণ করো। বীজটা হলো তোমার সন্তান যখন ছোট তার কলিজার মাঝে আল্লাহর রসুলের ভালোবাসা তৈরি হয়, এমন ঘটনা শোনাও, এমন কথা বলো, তাদেরকে এমন ওয়াজ নসিহত শোনাও, ঠিক কিনা বলেন? 2 নম্বর হচ্ছে
ওয়ালা আহলি বাইতি, 2 নম্বর যে আদর্শ তোমরা শিক্ষা দিবে সেটা হলো আমার আহলে বাইতের ভালোবাসা শিক্ষা দাও। তার কারণ আমি একটা সময় পৃথিবীতে থাকবো না, তোমাদের কাছে রেখে যাব 2টা জিনিস, একটা হলো কোরআনুল কারিম আর একটা হলো ইতরাতি অথবা সুন্নতি, আমার আহলে বাইত অথবা আমার সুন্নাত। যখন তোমরা এই 2টা জিনিসকে আঁকড়ে ধরবে তখন তোমাদের সমাজটা হয়ে যাবে একটা আদর্শ সমাজ। বলুন সুবহানাল্লাহ। আহলে বাইতের ভালোবাসা দরকার আছে কি নাই? 3 নম্বর হচ্ছে ওয়ালা কিরাআতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআনুল কারিমের তেলাওয়াত শিক্ষা দাও, যাতে করে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন খুব সুন্দর করে যাতে জানতে পারে, বুঝতে পারে। এই ছোট বয়সে, অল্প বয়সে যখন কোরআনুল কারিমের শিক্ষা দেওয়া হবে, ওই বান্দা, ওই ছেলে, ওই সন্তান বড় হয়ে কখনো আল্লাহ দ্রোহিতা করবে না, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কথা বলবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআনুল কারিমের বিরুদ্ধে কথা বলবে না। ঠিক কিনা বলেন? এজন্য কোরআনুল কারিমের আল্লাহর রাসূলের নির্দেশ, আদর্শ সমাজ গড়তে চাও তো আদর্শ সমাজ গঠন করার বীজ রোপণ করো। সেই বীজ আমরা রোপণ করার জন্য প্রস্তুত আছে কি নাই? আছে কি নাই? আমাদের প্রত্যেকের সন্তান যারা ছোট ছোট আছে সবাইকে আমরা কমপক্ষে কোরআনুল কারিম দেখে পড়তে পারে এমন যোগ্যতা অর্জন হয়। এজন্য আমরা হয় হুজুর রাখবো, অন্যথায় মক্তবে পাঠাবো অথবা প্রাইভেট পড়াবো, যে কোনো ভাবেই হোক কোরআনুল কারিম শিখাতে চেষ্টা করব। রাজি আছে কি নাই? আমরা সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, একটা আদর্শ সমাজ যখন গঠন হবে, ওই আদর্শ সমাজের মাঝে একজন অমুসলিমও সবচেয়ে বড় নিরাপদ থাকে। সুবহানাল্লাহ বলেন। এ কারণে অমুসলিমরা পর্যন্ত চায় যে ইসলামী হুকুমত কায়েম হোক, কিন্তু মুসলমানদের মাঝে কিছু দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা কিছু মানুষ রয়েছে মুনাফিক টাইপের, ইসলামী হুকুমতের কথা শুনলে তারা জঙ্গির গন্ধ খোঁজে। ঠিক কিনা বলেন? আছে কি নাই? আমরা ইসলামী হুকুমত কায়েম হোক চাই কি চাই না? তোমরা যতই না চাও, ইসলামী হুকুমত পর্যায়ক্রমে সময় গড়িয়ে আসবে, কায়েম হবেই হবে, এটা কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইসলামী সমাজ যদি গড়তে হয়, আদর্শ সমাজ যদি গড়তে হয়, ওই সমাজের মানুষগুলোকে ইসলামিক হতে হবে। আর সমাজকে পরিবর্তন করার জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা যারা পালন করে তারা হলো সমাজের যুবক শ্রেণী। সুবহানাল্লাহ বলেন। যুবকরা একটু জবান খুলে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একটা সমাজের মূল পরিচালিকা শক্তি, মূল পাওয়ার, মূল ক্ষমতা হলো যুবক সমাজ। যেই সমাজের যুবকেরা ভালো, ওই সমাজটাও ভালো। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যৌবন কালের এই স্বর্ণালী সময়, এটা ইসলামের মাঝেও অনেক দামি এবং অনেক মূল্যবান। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই যৌবন কালটাকে অনেক পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন পছন্দ করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যৌবন কালের উপরে খুশি হয়ে যেই যুবকরা যৌবনকালে ইবাদত করবে, কাল হাসর ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি ভাবে, কুদরতি জবানে ডেকে ওই যুবকদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যুবক বন্ধুরা আমার, কাল হাসর ময়দানে সূর্যটা যখন মাথার উপরে থাকবে, ওই সময়ে আল্লাহ তাআলার আরশের নিচে জায়গা গ্রহণ করব। আমরা রাজি আছে কি নাই? রাজি আছে কি নাই? তাহলে এই যৌবন কালটা আল্লাহর পথে ব্যয় করতে হবে কি হবে না? হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবনদেরকে, যুবক ব্যক্তিদেরকে, যুবক বান্দাদেরকে এত বেশি পছন্দ করেন। মহা নিয়ামতের জায়গা, চির শান্তির জায়গা, চিরস্থায়ী জায়গা যে জান্নাত, ওই জান্নাতে আল্লাহ তাআলা যাদেরকে দাখিল হওয়ার অনুমতি দিবেন, প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলা যুবক বানাইয়া জান্নাতের মাঝে দাখিল করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে যুবকদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন কি করেন না? শুধু আল্লাহ তাআলা পছন্দ করেন এখানেই শেষ নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যুবকদেরকে বেশি পছন্দ করতেন। বলুন সুবহানাল্লাহ। কেমন পছন্দ করতেন? নবীজি একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে
আলোচনা করছেন, দিন ইসলামের কথা শোনাচ্ছেন। এই সময়ে পিছন থেকে এক সাহাবী এসে দেখতেছেন বসার কোনো জায়গা নাই। বসার জন্য যেই জায়গাটুকু ঠিক করা হয়েছিল জায়গাটা শেষ হয়ে গেছে, আর কোনো পরিধি স্পেস নেই যে সে বসতে পারে। ওই সাহাবীর নাম ছিল সাইয়েদনা হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল আলোচনা করছেন, হঠাৎ করে দেখলেন জারির এসে পিছনে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায় না। আল্লাহ রসুল তার শরীর মোবারক থেকে চাদর মোবারক খুলে চাদর মোবারক এরকম দলা করে জোরে নিক্ষেপ করেছেন, জারির তুমি যুবক, তুমি আল্লাহর দিন শেখার জন্য এসেছো, তুমি জায়গা পাও না, তুমি নাও, আমার চাদরের উপরে তুমি বসে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে, যুবকদেরকে পছন্দ করতেন কি করতেন না? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মোবারক নিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদর মোবারক কত দামি, আমি জারির আপনার চাদরের উপরে কি বসতে পারি? সুবহানাল্লাহ বলবেন না? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার হাবিব আমাকে আজকের যেরকম সম্মানিত করলেন, আপনার হাবিবকে তো আপনি সম্মান দিয়েছেনই, আরো বেশি সম্মান তাকে আপনি বাড়িয়ে দেন। বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে, যুবক যারা ছিলেন তাদেরকে পছন্দ করতেন কি করতেন না? শুধু এখানেই শেষ নয় বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনান তিরমিজির 2416 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, লা তাজুলু কদামু ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। কাল হাসর ময়দানে প্রত্যেকটা বনি আদম আল্লাহর সামনে 5টা প্রশ্নের জবাব না দিয়ে এক কদম সামনে অগ্রসর হতে পারবে না। এই 5টা প্রশ্নের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে যেই প্রশ্নটা করবেন সেটি হলো আন শাবাবিহি ফিমা আবলাহু। সুবহানাল্লাহ বলেন। ও যুবক, তোমার যৌবনকালটা তুমি কোন পথে কাটিয়েছিলে? যৌবনকালটায় কি তুমি আমি আল্লাহর ইবাদত করেছিলে, নাকি আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিলে? তুমি কি আমার হাবিবের অনুসরণ করেছিলে, নাকি কোনো বিজাতির অনুসরণ করেছিলে? আমাকে জবাব দাও, তারপরে আমার সামনে দিয়ে অগ্রসর হও। বলুন সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, মুস্তাদরাকে হাকিমের এই হাদিস, আল্লাহ রসুল বলেছেন, ইকতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টা জিনিসের আগে 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করবে। এর মাঝে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। আল্লাহ রসুল প্রথম যেটা বলেছেন সেটি হলো তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবন কালকে তুমি গনিমত মনে করো। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে সে আওয়াজ দেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা যুবক আছি আমাদের এই যৌবন কালকে গনিমত মনে করার দরকার আছে কি নাই? আছে কি নাই? ও যুবক বন্ধুরা আমার জীবনটা আমি গঠন করব যেই জীবনটা আমার আল্লাহ পছন্দ করেন। রাজি আছে কি নাই? ভাইরা আমার, কোন যুবককে আল্লাহ পছন্দ করেন, কোন ধরনের যোগ্যতা অর্জন করতে হবে, বাহির থেকে কথা না বলে, কোনো উদাহরণ না দিয়ে সরাসরি কোরআন থেকে একদল যুবকদের কতগুলো চরিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফুটিয়ে তুলছেন। আমরা সেখান থেকে কিছু কথা শুনবো, এরপরে আমরা সামনে অগ্রসর হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাহাফের মাঝে 13 এবং 14 নম্বর আয়াতে আসহাবে কাহাফদের যুবকদের কিছু চরিত্র আল্লাহ তাআলা ফুটিয়ে তুলেছেন, যেই চরিত্রের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকদেরকে ভালোবেসেছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই যুবকদের কি চরিত্র ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, আদর্শ সমাজ গঠন করার জন্য যেই যুবকদের দরকার, এমন একদল যুবকদের ঘটনা আমি আপনাকে শোনাবো, যেই যুবকদের ঘটনাগুলো সত্য ঘটনা, যার মাঝে কোনো মিথ্যার লেশ নাই। যেই যুবকরা হলো ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, যেই যুবকেরা হলো এমন যুবক যেই যুবকেরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছিলেন, ওয়াজিদনাহুম হুদা, আর ওই ঈমান এত মজবুত ছিল যার কারণে আমি তাদের হেদায়েতের শক্তিকে আমি আল্লাহ আরো বহু গুণে বাড়িয়ে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ।
এই যুবক বন্ধুরা এমন ঈমান এনেছে যেই ঈমানটা তাদের এত মজবুত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তাদের ওই ঈমানি তেজ, হেদায়েতের নূর আল্লাহ তাআলা আরো বহুগুণে বাড়িয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। এরপরে কি, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, ওই যুবকদের ঈমান ছিল এত মজবুত, যেই যুবকদের কলিজার মাঝে, কলবের মাঝে আমি শক্ত করে ঈমানের নূর পয়দা করে দিয়েছি। কেমন ভাবে পয়দা করে দিয়েছি? ইয কামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ওই যুবকগুলো যখন বাতিল, ফাসেক, কাফের, মুশরিক শাসকের সামনে দাঁড়িয়েছিল, তখন ওই মুশরিক শাসকের সামনে, মুশরিক বাদশার সামনে দাঁড়িয়ে অকপটে ঘোষণা দিয়েছিল যে রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, ও শাসক তুমি যত বড় ক্ষমতার অধিকারী হও না কেন, আমাদের রব হলেন আসমান জমিনের মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা বলুন, এমন বাদশা, যেই বাদশা মূর্তি পূজা নিজে করে, অন্যকে করতে বাধ্য করে, ওই বাদশার সামনে দাঁড়িয়ে, ওই রাজার সামনে দাঁড়িয়ে আল্লাহর তাওহীদের স্লোগান দেওয়া, এটা কি সহজ না কঠিন? আরো জোরে বলুন, সহজ না কঠিন? আমার আল্লাহ বলছেন, হাবিব, যুগে 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 জালেম আসবে, অত্যাচার করবে, কোরআনের কথা শুনতে দিবি না, কোরআনের কথা চলতে দিবি না, কোরআনে হুকুমত চাইবে না, কিন্তু এমন একদল যুবক আপনাদের উম্মতের মাঝে তৈরি হতে হবে, যেই যুবকদের ঈমান হবে আসহাবে কাহাফদের মতো ঈমান, যারা সকল সমাজে সব সময় আল কোরআনের স্লোগান দিতে পারবে। বলুন নারায়ে তাকবীর। আমরা রাজি আছি কি নাই? আমরা অকপটে বলতে চাই, এই জমিন হলো আল্লাহর, এই জমিনে যেই জায়গায় আল্লাহর তাওহীদের স্লোগান দেওয়া যাবে না, আল্লাহর কসম ওই এলাকার উপরে আল্লাহর গজব অপেক্ষমান, ঠিক কিনা বলেন? আমরা সব জায়গায়, সব সমাজে, সব ক্ষেত্রে স্লোগান দিব কার? আমরা জানি নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান, এটা কাফেরদের কলিজায় ভীতির সৃষ্টি করে, আর কাফেরদের সাথে একদল মুনাফিক যারা মুসলমান পরিচয় দেয়, তাদের কলিজার মাঝেও ভীতি সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা কি আল্লাহর তাওহীদের স্লোগানের সাথে থাকবো নাকি বিরুদ্ধাচরণ করব? সাথে থাকতে রাজি আছি কি নাই? ভাইয়েরা আমার, এই যুবকগুলো জালেম বাদশা, অত্যাচারী, মূর্তি পূজক, তার সামনে দাঁড়িয়ে অকপটে ঘোষণা দিল যে বাদশা, আপনি যে মূর্তি পূজা করতে বলেন, নিজে করেন, আমরা এটার সাথে একমত নই, বরং আমাদের রব হলেন তিনি যিনি আসমান আর জমিনের রব। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজেও যদি এইরকম একদল যুবক থাকতো, যখনই কোনো ইসলাম বিরোধী কোনো কাজ আসে তখন দাঁড়িয়ে যাই, যখনই কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে তখনই দাঁড়িয়ে যাব, যখন আমার রসুলের বিরুদ্ধে কথা বলা হবে তখন দাঁড়িয়ে যাব, যখন ইসলামের যে কোনো হুকুম হাকামের বিরুদ্ধে কথা বলা হবে তখনই দাঁড়িয়ে যাব। এই দেশের সব যুবকগুলো যদি এমন হতো, এই দেশের ক্ষমতায় যে বা যারা থাকুক না কেন, কখনো ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলার কোনো সাহস পেত না, ঠিক কিনা বলেন? তার কারণ সব যুবকরা পারে সমাজ চেঞ্জ করতে। এই যুবকগুলো বাদশার সামনে দাঁড়িয়ে বলল যে আমরা তোমার কথার সাথে একমত নই, আমরা রব মানি একমাত্র আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াতারাশ শামসা ইযা তালাআত তাযাওয়ারু আন কাহফিহিম যাতাল ইয়ামিনি ওয়া ইযা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল। এই যুবকগুলো যখন আল্লাহর তাওহীদের স্লোগান দিলেন, আল্লাহর তাওহীদের পক্ষে চলে গেলেন, মূর্তি পূজার বিরুদ্ধে চলে গেলেন, তখন ওই জালেম বাদশার পক্ষ থেকে তাদেরকে একটা গুহার মাঝে আটকানো হলো। গুহার চারদিকে ব্যারিকেড দিয়ে দেওয়া হলো, বিশাল প্রাচীর নির্মাণ করে দেওয়া হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সূর্যের উপরে নির্দেশ দেওয়া হলো, ও সূর্য, এই জায়গায় আমার একদল ইমানদার
আমার প্রিয় একদল যুবক আশ্রয় নিয়েছে। তুমি যখন অস্ত যাবে আর যখন উদিত হবে, এমন ভাবে দুই দিকে সরে গিয়ে উদিত হবে আর অস্ত যাবে, যাতে করে তোমার সূর্যের তাপ আমার এই বন্ধুদের গায়ে স্পর্শ না করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করতে পারেন কি পারেন না? ফেরাউন চেয়েছিল মুসা নবী যাতে পৃথিবীতে না আসে, ঠিক কিনা বলেন? কিন্তু ওই আল্লাহ এমন কৌশলী, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে তো আসছেনই, ওই ফেরাউনের ঘরেই লালন পালন হয়েছে, ঠিক কিনা বলেন? এই কারণে বন্ধুরা আমার, এই জমিন আল্লাহর, এই জমিনে থেকে আল্লাহর বিরুদ্ধাচরণ করা, এই সমাজকে কলুষিত সমাজে পরিণত করা, এই সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, এটা কখনো সমুচিত নয়। তার কারণ আমার আল্লাহ কিন্তু বড় কৌশলী, ঠিক কিনা বলেন? তোমার এই ক্ষমতা, ধনবল, জনবল কয়দিন থাকবে? এই সুযোগ কিন্তু বেশি দিন থাকবে না। এই কারণে যুবক বন্ধুরা আমার যৌবন কালটা ইসলামের পক্ষে দিতে রাজি আছি কি নাই? ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসহাবে কাহাফদেরকে এত সম্মান দিয়েছেন। তাফসিরে জালালাইনের মাঝে এসেছে আসহাবে কাহাফদের নামগুলো বর্ণনা করা হয়েছে, এবং তাফসিরে বাগাবীর মাঝে এসেছে, তাফসিরে রুহুল বায়ানের মাঝে এসেছে। তাদের নামগুলো যে দেওয়া হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুবকদেরকে এত বেশি পছন্দ করেছেন, এই যুবকদের নামগুলো লিখে কোনো মানুষ যদি, ছোট বাচ্চা যারা কান্নাকাটি করে, তাদের বালিশের নিচে রেখে দেওয়া হয়, তাদের কান্নাকাটি বন্ধ হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা যুবক বন্ধু যারা আল্লাহর পক্ষে থাকে তাদেরকে পছন্দ করেন কি করেন না? তাহলে যুবক বন্ধুরা আমার, আল্লাহর পক্ষে থাকতে হবে কি হবে না? তাহলে আদর্শ সমাজ গঠন করার জন্য আমরা যুবকরা এগিয়ে আসতে হবে আগে, ঠিক কিনা বলেন? আদর্শ সমাজ গঠন করার জন্য আমরা যুবকরা নিজের মাঝে আজকের প্রথম আদর্শ আনতে হবে, কোরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করতে হবে, এরপরেই না হবে আদর্শ সমাজ, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, আদর্শ সমাজ গঠন করার জন্য আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে হতে হবে ভালো। আর এর মাঝে সর্বপ্রথম যুবকদের ব্যাপারে আমি আসহাবে কাহাফদের কিছু কথা শোনালাম। এই ঘটনা অনেক বড় ঘটনা, শুধুমাত্র এই আসহাবে কাহাফদের এই ঘটনাই আমি কয়েকদিন এক মাহফিলে আলোচনা করেছি, প্রায় 2.5 ঘন্টা লাগছে এই ঘটনা বর্ণনা করতে। তো আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, এই কারণে আমি আরেকটু সামনে অগ্রসর হতে চাই। যে আদর্শ সমাজ গঠন করার জন্য একজন যুবক যেমনি ভাবে নিজেকে সত্যের পথে রাখবেন, যেমনি ভাবে কোরআনের পক্ষে রাখবেন, ঠিক তদ্রূপভাবে আদর্শ সমাজ গঠন করার জন্য একটা পরিবারেরও কিন্তু মারাত্মক ভূমিকা আছে। সুবহানাল্লাহ বলবেন না? একটা পরিবারের অনেক ভূমিকা আছে। কি একটা পরিবারের ভূমিকা? একটা পরিবারে যে কয়জন লোক সংখ্যা থাকবে, পরিবারের পরিচালক যিনি হবেন, ওই পরিচালকের উপরে সর্বপ্রথম যে দায়িত্বটা, সেটি হলো ওই পরিবারের মাঝে দ্বীনি ইলম চর্চার একটা সুযোগ করে দিতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমাদের সমাজে কি সেটা আছে? বাবা নিজেও ঘুমায় ফজরের সময়, সন্তানও ঘুমায়। কিসের দ্বীনি ইলম চর্চা? বাবা নিজেও কোরআন পড়তে পারে না, সন্তানও কোরআন পড়তে পারে না, এমন পরিবার আমাদের সমাজে আছে কি নাই? আছে কি নাই? ভাইরা আমার, এটা চলবে না। আপনি একজন পিতা হিসাবে আপনার সন্তানকে আপনি দ্বীনি ইলম শিক্ষা দিতে হবে। একজন পিতার 1 নাম্বার দায়িত্ব যেটা সন্তানের উপরে, সন্তান পৃথিবীতে আসার সাথে সাথে আপনি তার একটা ভালো নাম রাখবেন, ইসলামী একটা নাম রাখবেন, তার কানে আপনি আজান দিবেন। কিন্তু আজকের আমরা দেখতে পাই লিখিতভাবে নোটিশ পাঠায় মসজিদ কমিটির কাছে যে তোমরা ফজরের আজানটা মাইকে দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বুঝতে পারি ওই সমস্ত মানুষগুলো তারা যারা কোনো খারাপ পরিবেশে জন্মগ্রহণ করেছে, জন্মের পরে এই সন্তানের কানে যদি আজান দেওয়া হতো, বড় হয়ে কখনো আজানের বিরুদ্ধে কথা বলতে সাহস পাইতো না, ঠিক কিনা বলেন? আমরা আমাদের সন্তান জন্মগ্রহণ করলে আজান দিব কি দিব না? তার নাম রাখতে হবে ভালো। কিন্তু যত টাকার মালিক ধনী মানুষ নাম রাখে যত আলতু ফালতু নাম। আমি সূচনাতে বলেছিলাম, প্রাপ্যটা যখন আপনি দিবেন না তখনই গোলমাল বাজবে, সমাজটা ভেঙে পড়বে।
ঠিক কিনা বলেন? সন্তানটা পৃথিবীতে আসলো, সে একটা অধিকার নিয়ে আসলো আপনি বাবার কাছে, আপনি মায়ের কাছে, যে আপনি তাকে একটা ভালো নাম রাখবেন, কিন্তু আপনি তার অধিকারটা দিলেন না। আপনি তার একটা খারাপ নাম রাখলেন, অনইসলামিক একটা নাম রাখলেন। তার মানে সূচনাটাই আপনি শুরু করলেন অনইসলামিক কৃষ্টি কালচার দিয়ে। ঠিক কিনা বলেন? আপনি তার কানে আজানের আওয়াজটা দিলেন না, বরং 7 দিনের দিন আকিকা একটা করছেন নামে, কিন্তু ডেক সেটা আইনে চালাই দিয়েছেন। আছে কি নাই? এই ছোট বাচ্চার কানের মাঝে গানের আওয়াজ চলে যায়। এই ছোট বাচ্চা যখন বড় হবে তখন গানের তালে তালে সে নাচতে থাকে। তার যখন কোরআনের কথা বলা হয় তখন তার মুখে উচ্চারণ হয় না কোরআনের আয়াত। আছে কি নাই? ভাইয়েরা আমার, আদর্শ সমাজ গঠন করতে হলে আপনার যুবক শ্রেণী ভালো হওয়ার পাশাপাশি, যুবক শ্রেণী কোরআনুল কারীমের পক্ষে আসার পাশাপাশি, আপনি পরিবারের প্রধান, আপনি কিন্তু সন্তানদের উপরে দায়িত্ব পালন করতে হবে। আপনার পরিবারকে আপনি ইসলামমুখী করতে হবে। ঠিক কিনা বলেন? 2 নম্বর যে দায়িত্বটা, সেটা হলো পারস্পরিক জবাবদিহিতা ও স্বচ্ছতা থাকার দরকার। দেখবেন আজকের অনেক পরিবার আছে, সন্তান 15-18 বছরের সন্তান সকালে বাসা থেকে বের হলো, কোথায় গেল কোনো খবর বাবাও জানে না, মাও জানে না। আছে কি নাই? স্কুলের নাম দিয়ে, কলেজের নাম দিয়ে কোনো মতে একটা ডায়েরি অথবা একটা ব্যাগ পিঠে ঝুলিয়ে সন্তান চলে যায়। মাসের পর মাস কলেজে যায় না, প্রতিষ্ঠানে যায় না, কিন্তু পিতামাতা খবরও রাখে না। আছে কি নাই? আপনার এই সন্তান কোথায় যায়, কি করে? আপনি আদর্শ সমাজ করতে চান, আপনি ঘরে নাকে তেল দিয়ে ঘুমান, এটা চলবে না। আপনি বাপ হিসাবে আপনার সন্তান কোথায় গেল তাকে বিবাহ করানোর আগ পর্যন্ত, মেয়ে হলে সৎ পাত্রস্থ করার আগ পর্যন্ত আপনি পিতা, আপনি মাতা, আপনাকে দায়িত্ব পালন করতে হবে। আপনার সন্তানকে আপনি বিশ্বাস করে ছেড়ে দিবেন না। তার কারণ আজকের এই সমাজ অনইসলামিক সমাজ, এই সমাজ নেশার সমাজ, এই সমাজ জেনার সমাজ। ঠিক কিনা বলেন? সুতরাং বন্ধুরা আমার, গার্ডিয়ান হিসাবে আপনাকে অবশ্যই সজাগ থাকতে হবে। এর পরবর্তীতে যে দায়িত্বটা আপনার পালন করতে হবে সেটি হলো, আপনার পরিবারে পাপ হওয়ার মতো কোনো উপকরণ থাকতে পারবে না। আজকের সমাজে বিভিন্ন জায়গায় দেখা যায় পরকীয়ার খবর আসে কি আসে না? এরপরে ঘরের মাঝে টিভি, যত সব সিরিয়াল এগুলো চালানো হয়, আর এই ঘর থেকেই সব অসভ্যতা, অশ্লীলতার তৈরি হয় সমাজের মাঝে, আর এক পরিবারের কারণে গোটা সমাজটা কলুষিত হয়। আছে কি নাই? এই কারণে পাপের কোনো উপকরণ রাখা যাবে না ঘরে। যেমন মনে করেন আপনার সন্তান অ্যান্ড্রয়েড সেট চালায়, হ্যাঁ অ্যান্ড্রয়েড সেট আপনি দিবেন, ঠিক আছে, এখন তো প্রতিষ্ঠান থেকেও দিতে বলে, ডিভাইসের মাধ্যমে ক্লাস চলবে। আমরা দেখেছি, আমরা টিচার, সন্তানকে দেয়া হয়েছে ডিভাইস, টাচ মোবাইল, যে তুমি ক্লাস করবে। 24 ঘন্টার মাঝে ওই ছাত্র আধা ঘন্টা ক্লাসের মাঝে থাকে না, বরং 24 ঘন্টার মাঝে সে 12 ঘন্টা 16 ঘন্টা মোবাইল চালায়, যত সব দুনিয়ার আজে বাজে জিনিস দেখে। আছে কি নাই? বন্ধুরা আমার, এটা চলবে না। আপনি আদর্শ সমাজ গড়তে হলে আপনার সন্তানকে আগে আপনি আদর্শবান বানাবেন। ঠিক কিনা বলেন? আর সন্তানের সামনে যেই গার্ডিয়ান নামাজ পড়ে না, সন্তানের সামনে যেই পিতা অশ্লীল জিনিস দেখে, সন্তানের সামনে যেই পিতা সিগারেট খায়, ধূমপান করে, সন্তানের সামনে যেই পিতা মদ পান করে, সন্তানের সামনে যেই পিতা টেন্ডারবাজি করে, সন্তানের সামনে যেই পিতা মিথ্যা বলে, সন্তানের সামনে যেই পিতা তার স্ত্রীকে অযথা বকাবকি করে, এই পরিবারটা কি কখনো একটা আদর্শ পরিবার হতে পারে বলেন? তাহলে এই পরিবারটা যদি আদর্শ পরিবার না হয়, এই পরিবার ওই পরিবার মিলেই তো হলো সমাজ। তাহলে আপনার সমাজ আদর্শ সমাজ কেমনে হবে? ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুরা আমার, সব কথার এক কথা, কোরআনের ধারস্থ হতেই হবে। ঠিক কিনা বলেন? কোরআনের ধারস্থ হতেই হবে। কোরআনকে উপেক্ষা করে আপনি শান্তি আনয়ন করবেন, এটা চলবে না। ঠিক কিনা বলেন? এরপরে বন্ধুরা আমার, পারস্পরিক সহযোগিতা, ভালোবাসা পরিবারের মাঝে থাকতে হবে।
পারস্পরিক সহযোগিতা যদি না থাকে, ভালোবাসা যদি না থাকে, ওই পরিবারটা আদর্শ পরিবার হবে না, আর ওই পরিবারের মানুষের মাধ্যমে আদর্শ সমাজ গঠন করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? এরপরে পরিবারের মাঝে পর্দা, শালীনতা এটা রাখতে হবে। আজকের পর্দার ওয়াজ করলে আরে হুজুরের পরবর্তী বছর আর দাওয়াতও দেয় না। পর্দার ওয়াজ করলে বড় বড় মহলের অনেক কলিজায় লাগে। কিন্তু বন্ধুরা আমার মনে রাখবেন, বাংলাদেশ আমরা বলি পীর আউলিয়ার দেশ। ঠিক কিনা বলেন? এই দেশে বাবা শাহজালাল রহিমাহুল্লাহ তাআলা রয়েছেন, আমাদের যশোরে খুলনাতে রয়েছে বাবা খানজাহান আলী রহিমাহুল্লাহ তাআলা, আমাদের সোনারগাঁয়ে রয়েছে শরফুদ্দিন আবু তোয়ামা, যিনি বুখারা থেকে এসেছে এই রাষ্ট্রে, এই দেশের মানুষকে আল্লাহর রাসূলের হাদিস শোনানোর জন্য। এরকম বিভিন্ন জায়গায় বড় বড় আল্লাহর ওলিরা শায়িত রয়েছেন। আল্লাহর ওলিদের কারণে এই জমিনের উপর আল্লাহ রহমত নাজিল করছেন। কিন্তু আজকের আমরা আল্লাহর ওলিদের পথ ছেড়ে দিয়ে নিজেদের ইচ্ছা মতো রাষ্ট্র চালাই, সমাজ চালাই। এই কারণে সমাজের মাঝে, রাষ্ট্রের মাঝে যত সব ভেজাল আর ভেজাল। ঠিক কিনা বলেন? একটা কথা মনে রাখবেন, এশার নামাজ পড়ছেন না আপনারা? কারা কারা পড়ছেন দেখি না, হাত উঠান তো, হাত নামান। যারা পড়ে নাই তারাও হাত উঠাইছে, আছে না? ওয়াজ শুনতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না। আহা, আমার তো কথাও, আমারটা তো শুনতে ভালো লাগে না, এটা আমি বুঝি। কণ্ঠ ভালো না, চিল্লাই পাল্লাই কথা বলি, ভাঙ্গা ভাঙ্গা কথা। আমি একটা কথা বলে যাই, আপনি নামাজ পড়লেন যেই আল্লাহর হুকুমে, কোরআন অনুযায়ী। ঠিক কিনা বলেন? এই সমাজে যদি শান্তি করতে চান, নামাজ পড়া ফরজ যেমনি ভাবে কোরআন অনুযায়ী, এই সমাজ পরিচালনা করা ফরজ কোরআন অনুযায়ী, একই রকম ফরজ। ঠিক কিনা বলেন? কিন্তু আজকের আমরা নামাজ পড়ি কোরআন অনুযায়ী, সমাজ চালাই আমার নেতার আদর্শ অনুযায়ী। আর নেতা কেমন নেতা? আমার নেতার চরিত্র পেশাবের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আছে কি নাই? এমন নেতা দিয়েই ভরা। ইল্লা মাশাআল্লাহ 2-1 জন। আমার আগে ভাইস চেয়ারম্যান রাজু ভাই কত সুন্দর কথা বলে গেছেন। এইরকম মাহফিল আরো হওয়া দরকার, আছে কি নাই? আর যেই নেতারা স্টেজে এসে বলে এইরকম মাহফিল বারবার হওয়ার দরকার আছে, কারণ আমরা আম জনগণ, আমাদেরকে হুজুররা এসে ভালো ভালো কথা বলবে, আমরা এই অনুযায়ী সমাজ গড়ব, রাষ্ট্র গড়ব, এই ধরনের নেতা আমরা চাই কি চাই না? আর যেই নেতারা বলে আমাদের পূর্বপুরুষ বানরের বংশধর, যেই নেতারা বলে পর্দা লাগবে না, যেই নেতারা বলে মাইকে আজান দেওয়ার দরকার নাই, যেই নেতারা বলে মাহফিল করো কার অনুমতি নিয়ে অনুমতি নিতে হবে, যেই নেতারা বলে নারায়ে তাকবীর স্লোগান চলবে না, আল্লাহর কসম ওই নেতাকে তালাক দেওয়া ফরজ। ঠিক কিনা বলেন? আমাদের সমাজে এই নেতা আছে কি নাই? আমি কি এগুলো বানিয়ে বলি? কি আশ্চর্য কথা! বাংলাদেশের মতো জায়গায় থেকে কোরআনের বিরুদ্ধে কথা বলো। তবে বন্ধুরা আমার, আল্লাহর মাইর এটা ধীরে ধীরে হলেও আসে। ঠিক কিনা বলেন? কখনো কারো উপর আসে খুব দ্রুত, কখনো কারো উপর আসে একটু দেরিতে। ঠিক কিনা বলেন? কিন্তু দেরিতে আসলে মনে করবে না যে আল্লাহর রহমত তোমার উপরে, এটা মনে করার কোনো সুযোগ নাই। দুটোটার উদাহরণ আমাদের দেশেই আছে। ঠিক কিনা বলেন? আল্লাহর মাইর এটা দেরিতে হলেও আসে। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুরা আমার, আমরা যাই করছি আদর্শ সমাজ গড়ার জন্য কোরআনের মুহতাজ হতেই হবে। ভুল যা করছি এজন্য আমাদের তওবা করতে হবে। ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধুরা আমার আমরা তওবা করব কি? কারণ ভুল তো স্বীকারই করি না। বাংলাদেশের মুসলিম শাসকদের স্থপতি বখতিয়ার খিলজি রহিমাহুল্লাহ তাআলা একজন আল্লাহর ওলি ছিলেন। বর্তমান সিলেবাসের মাঝে তাকে তার চরিত্র উপস্থাপন করে বলা হয়েছে যে সে ছিল জবরদখলকারী। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। জবরদখলকারী মানে কি? আপনার জায়গা আমি দখল করছি। ঠিক কিনা বলেন? কিন্তু এই জায়গা কি অমুসলিমদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম মানুষ বাবা আদমকে এই জমিনে প্রেরণ করছেন। ঠিক কিনা বলেন? বাবা আদমকে প্রেরণ করছেন জান্নাত থেকে। আল্লাহ তাআলা প্রেরণ করে বলছেন, আদম গোটা জমিনের মালিক আমি তোমাকে বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আদম কি ইমানদার নাকি বেঈমান?
আদম আলাইহিস সালাম আল্লাহর পয়গাম্বার, মুমিনে কামেল, ঠিক কিনা বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম তো এই জমিনের মালিক বানিয়ে দিয়েছেন মুমিনদেরকে, ঠিক কিনা বলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদিয যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াল মুখলিসুন। সুবহানাল্লাহ বলেন। আমি এই জমিনের মালিক মুমিন বান্দাদেরকে, মুখলিসদেরকে, মুত্তাকিনদেরকে করে দিলাম। মুত্তাকিনদের ওসিলায় অন্যান্য বিধর্মীরা খায় আর বসবাস করে, ঠিক কিনা বলেন? এক কথায় সরল বাংলায় বললে আমরা এরকম বলতে পারি, এই জমিন আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সাজিয়েছেন, মুমিনদের জন্য সাজিয়েছেন। আজকের গোটা পৃথিবীতে 800 কোটির উপরে মানুষ, এর মাঝে 250 কোটি, 350 কোটি হলো মুসলমান, বাকি 550 কোটি, 500 অথবা 500 কোটি হলো অমুসলমান। এই অমুসলমান সবগুলো হলো গোটা পৃথিবীর ঘর জামাই, ঠিক কিনা বলেন? আর ঘর জামাই মানে কি? শ্বশুরে যেটা পারছে, যেটা আনছে সেটা চুপ করে খাও, কথা বলবে না, ঠিক কিনা বলেন? কথা যদি বলতেই হয়, ঘর জামাই থাকার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? ঘর জামাইরা বেশি বড় কথা বলতে নাই। এজন্য আমরা অকপটে বলতে চাই, গোটা পৃথিবীতে ইহুদি, নাসারা, বেঈমান, মুশরিক এই জমিনের ঘর জামাইয়ের মতো মুমিনরাই সত্যিকার অর্থে এই জমিনের মালিক, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের জমিনে আমাদেরকে বুক ফুলিয়ে কথা বলতে দেওয়া হবে না, কোরআনের কথা চলবে না, আল্লাহর স্লোগান চলবে না। এই কথা কখনো কোন মুসলমানদের কলিজায় ঈমান থাকতে, জীবন থাকতে মানা যাবে না, মানা যাবে না, মানা যাবে না, ঠিক কিনা বলেন? আমরা কখনো এই কথা মানি না, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আমি বলছিলাম যে আদর্শ পরিবার গঠন করার জন্য কতগুলো গুণাগুণ। আদর্শ পরিবার গঠন করার জন্য আরেকটি শর্ত হলো পারস্পরিক পরামর্শের ভিত্তিতে পরিবার চালাতে হবে, এবং সেই ক্ষেত্রে প্রধান হবে পুরুষ। প্রধান হবে কে? পুরুষ। আজকের আমাদের সমাজে অনেক জায়গায় দেখা যায় পুরুষ ঘরের কর্তৃত্ব করে না, করে মহিলা। আছে কি নাই? একটা কথা যুবকদেরকে বলে যাই, এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, যখন তোমরা বিবাহ করতে যাবে তখন আগে দেখবে সেই পরিবার, যেই পরিবারে বিবাহ করবে ওই পরিবারটা কার কথা মতো চলে, পুরুষের কথা মতো, মানে ওই ঘরের পিতার কথা মতো চলে নাকি মায়ের কথা মতো চলে। যেই ঘর মায়ের নেতৃত্বে চলে, মায়ের নেতৃত্বে চলে, মহিলাদের নেতৃত্বে চলে, ওই ঘরে কখনো ইসলাম পরিপূর্ণ থাকতে পারে না, ঠিক কিনা বলেন? তার কারণ মহিলাদের ওই জ্ঞান নাই যে বাহির এবং ভিতর মিলিয়ে পরামর্শ করে একটা সুন্দর পরিবার গঠন করবে। এ কারণে বেশিরভাগ ফিতনা দেখা যায় ওই পরিবারে যেই পরিবার মহিলা অধ্যুষিত। এ কারণে আমরা অকপটে বলতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান হলো আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা থাকবে পুরুষের অধীনস্থ, এটাই হলো স্বাভাবিক। কিন্তু এই কথা বললে আমাদের তো একেবারে সর্বোচ্চ পর্যায়ে গিয়ে লেগে যায়। আছে কি নাই? বলে সমান অধিকার, সমান অধিকার। কিসের সমান অধিকার? সমান অধিকার বলে যত সব মা বোনদের চরিত্র নষ্ট করা হয়েছে এই সমান অধিকারের স্লোগান দিয়ে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি পিতা হিসাবে, আপনি গার্ডিয়ান হিসাবে আপনার সন্তানকে বিবাহ করাবেন, ছেলেকে অথবা মেয়েকে বিবাহ দিবেন, 4টি জিনিস দেখে আপনি বিবাহ দিবেন। কয়টি জিনিস বলেন? 4টি জিনিস। বুখারী শরীফের 5090 নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন, তুনকাহুল মারআতুলি আরবাইন, 4টি বিষয় দেখে তুমি তোমার সন্তানকে বিবাহ দিবে, তোমরা বিবাহ করবে। 1 নাম্বার হলো লিমালিহা, সম্পদ। সম্পদ দেখবেন তার মানে কি যৌতুক নেওয়ার জন্য? তা নয়, বরং আপনি যেই পরিমাণ সম্পদের মালিক, এই একই পর্যায়ের সম্পদের মালিকের কাছে যাবেন তার মেয়ে বিবাহ করার জন্য। শ্বশুর বাড়ি অনেক ধনী, জামাই অনেক গরিব, অথবা জামাই অনেক ধনী আর শ্বশুর বাড়ি একেবারে গরিব, এটা কুফুতে মেলে না, এই বিবাহ বেশি দিন টিকে না, ঠিক কিনা বলেন? এরপরে 2 নাম্বার হলো অলি হাসাবিহা, মানে হলো আপনি বংশ দেখবেন, বংশ দুইটা পাশাপাশি হতে হবে।
কিছু কিছু বংশ আছে একেবারে খুব ধাপটালা, আবার এলাকায় কিছু বংশ আছে একেবারে নিম্নমানের। এই এক বংশ আরেক বংশ দুইটা যদি না মেলে এই বিবাহ কিন্তু বেশি দিন টেকে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুল তৃতীয় যেটা বলেছেন, ওয়ালি জামালিহা, সৌন্দর্যটা দেখবে। তার মানে হলো আপনি যাকে বিবাহ করবেন, আপনার সন্তানকে বিবাহ দিবেন, দুইজনের চেহারা যাতে কাছাকাছি হয়। একজন একেবারে দেখতে চেহারা সুন্দর না, আরেকজন মারাত্মক সুন্দর, এই দুইজনকে চেপে ধরে জোর করে আপনি বিবাহ দিতে যাইয়েন না। চতুর্থ যেটা বলেছেন, ওয়ালি দীনিহা, চতুর্থ নাম্বারে তুমি দিনদারিতা দেখবে। যদি দিনদারিতা না থাকে ওই জায়গায় বিবাহ করতে যাবে না, বিবাহ করাবে না। প্রশ্ন করতে পারেন যে হুজুর, এই ইসলামের কথা, হাদিসের কথা, প্রথম বলল সম্পদের কথা, তারপরে বলল হলো বংশের কথা, তারপরে বলল সৌন্দর্যের কথা, এরপরে চতুর্থ নম্বরের দিনের কথা, তার মানিটা কি? দিন তাহলে কি 4 নম্বরে চলে গেল? দিনদারিতা না থাকলেও চলবে না, দিনদারিতা না থাকলে চলবে না। আল্লাহ রসুল বলেছেন, ফাজফার বিজাতিদ্দিন তারিবাত ইয়াদাকা। ও আমার উম্মতেরা, তুমি সর্বপ্রথম দিনদারিতা দেখবে। দিনদারিতা ছাড়া যদি বিবাহ করো তোমার হাত মাটির সাথে মিশে যাবে, তার মানে ওই বিবাহ টেকবে না, ওই বিবাহে তুমি শান্তি পাবে না, ওই বিবাহে পরবর্তী যে জেনারেশন আসবে ওই জেনারেশন ইসলামের পক্ষে থাকবে না, তারা ইসলামের বিপক্ষে চলে যাবে, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, একজন পিতা হিসাবে এই কাজগুলো দরকার যদি আপনি আদর্শ সমাজ গঠন করতে চান। কিন্তু আমরা পিতারা বুকে হাত দিয়ে কি বলতে পারবো যে আমার সন্তান আমি পুরোপুরিভাবে ইসলামী আদর্শ অনুযায়ী চালাইতে চেষ্টা করছি বা চালাইছি, এমনটা কি বলতে পারবো বলেন? টাকা হইলেই আমরা কি যে করব, কি যে বলবো, দিশেহারা হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াত থেকে শুরু করে 19 নম্বর আয়াত পর্যন্ত একজন পিতার কি আদর্শ হওয়া দরকার, এই আদর্শগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন। পিতার আদর্শ হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম বলেছেন যে লোকমান হাকিম তার সন্তানকে সর্বপ্রথম যে নির্দেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার ছোট্ট সন্তান তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শরীক হয় এমন শিক্ষা সন্তানকে দেওয়া যাবে না। কিন্তু বন্ধুরা আমার, আজকের পিতা হয়ে সন্তানকে বলে যে বাবা মাদ্রাসায় পড়ে তুমি কি হবা? মাদ্রাসায় পড়লে দেখো না হুজুররা বেশি টাকা পয়সার মালিক হয় না, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি ডাক্তার হও, তুমি সচিব হবা, তুমি অনেক বড় কিছু হবা। এই কথাটার সাথে কি শিরক আছে কি নাই? আছে কি নাই? তাহলে পিতা হিসেবে সন্তানকে শিখাই কি শিরক করা? রিজিকের মালিক কে? সম্পদের মালিক কে? সম্মানের মালিক কে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর মালিক। এটা যদি আমি বিশ্বাস করি, আমি আমার সন্তানকে তো আল্লাহর পথেই চালাবো। যত কষ্ট আসুক না কেন তুমি শিরিক করবে না। হাদিসে এসেছে, যদিও তোমাকে কেটে কেটে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপরেও লা তুশরিক বিল্লাহি শাইয়া, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা পৃথিবীর উম্মতকে জানিয়ে দিয়েছেন। ভাইরা আমার, আমরা চাই কি না যে আমাদের সমাজটা আদর্শ সমাজ হিসাবে আমরা দেখতে চাই কি চাই না? ভাইরা আমার, আদর্শ সমাজ গঠন করার জন্য যেমনিভাবে যুবকের অনেক ভূমিকা পালন করতে হবে, ঠিক তেমনি ভাবে একটা পরিবারের ভূমিকা পালন করতে হবে, ঠিক তেমনি ভাবে সমাজের আলেম সমাজেরও বিশাল ভূমিকা পালন করতে হবে, ঠিক কিনা বলেন? আলেম সমাজের কি ভূমিকা দেখেন। একটা সমাজকে পরিবর্তন করতে হলে, কোরআনের সমাজ গঠন করতে হলে, আদর্শ সমাজ গঠন করতে হলে আলেমের যে ভূমিকা সেটা সর্বপ্রথম নিজের থেকে শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। নিজের থেকে শুরু হবে, তার মানে